অধীর জামানা শেষ। প্রদেশ সভাপতি রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর সরকার। জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত মণ্ডল এমন প্ল্যান সাজিয়েছেন, শুনে চমকে যাচ্ছে সবাই। জেল মুক্তির পথে অনুব্রত, 2 বছর পর বীরভূমে প্রশাসনিক বৈঠকে মমতাও। সুকান্তর হাত ধরে বিজেপিতে কাউন্সিলর অনন্যা, পাল্টা কটাক্ষ তৃণমূলের, কোথায়? না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদ, ডিভিসির সদস্য পদ থেকে ইস্তফার রাজ্যের 2 প্রতিনিধি। বানভাসী ঘাটালে দেব, মাস্টার প্ল্যান কতদূর, কি বলছেন তারকা সাংসদ? উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমাদের অগ্রাধিকার, কোয়াডে চীনকে তোপ মোদির। বর্ষা ফিরছে কবে? তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস। বর্ষার পিছু পিছু আসছে নতুন অশ্বনী, বিরাট সতর্কবাণী IMDর। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসছে বিস্তারিত খবরে। প্রদেশ কংগ্রেসে বড় সড় রদবদল। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক বিজ্ঞপ্তি জারি করে শুভঙ্করের নাম ঘোষণা করেন। প্রদেশ সভাপতির পদে অধীরের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন খার্গে। জল্পনা ছিলই, এবার বাস্তবিকই শেষ হলেও অধীর জমানা। বর্তমান রাজ্য রাজনীতিতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শুভঙ্কর বরাবরই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের সমীকরণ এবার বদলাতে পারে বলে মনে করছেন অনেকেই। দিল্লির কংগ্রেস নেতারা মনে করছেন শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের অতীতের সম্পর্ক আবার ফিরে আসতে পারে। শুভঙ্কর তৃণমূল কংগ্রেসের উপরে অনেক নরম মনোভাবাপন্ন বলে মনে করেন। বেশ কিছুদিন ধরে তার দিল্লিতে যাতায়াত চলছিল। এর আগে তিনি রাহুল গান্ধীর টিমে কাজও করেছেন। তাই আজকের এই রদবদল আগামী দিনে বিজেপি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এক নতুন সমীকরণের জন্ম নিতে পারে। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই অধীর রঞ্জন চৌধুরীর সভাপতি পদে থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তিনি নিজেই সেই পদ ছাড়তে চেয়েছিলেন। সেই সময় ভোটের ফলাফলে তার মন্তব্যের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের অনেক মতবিরোধ ছিল। একাধিকবার প্রকাশ্যে এসেছিল তাদের মতানৈক্য। সেই জায়গায় শুভঙ্কর সরকারকে প্রদেশে কংগ্রেস সভাপতি করা হলো এক ঢিলে 2 পাখি মারার মতো মনে করছে রাজনৈতিক মহল। শুভঙ্করের নির্বাচন নিয়ে অধীর চৌধুরী বলেন, আমাদের সঙ্গে কাজ করেছে, হাইকমান্ড ঠিক করেছে কাউকে একটা সভাপতি করতে হবে, তাই ওকে সভাপতি করা হয়েছে, কোনো অসুবিধে নেই। পার্টিতে রদবদল হতেই পারে, ওকে চিনি, আমাদের সঙ্গে কাজ করেছে, ভালো ছেলে, ভালো করে কাজ করবে, এটাই চাইব। রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করবে, আমরা সবাই সাহায্য করব। নতুন দায়িত্ব পেয়ে শুভঙ্কর সরকার বলেন, আমি মনে করি পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা যেভাবে চাইবেন প্রদেশ কংগ্রেস সেভাবেই পরিচালিত হবে। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি প্রদেশ কংগ্রেস কর্মীদের প্রতিনিধি হিসেবে এবং সারা বাংলার মানুষের কংগ্রেসের প্রতি আশা আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়েই আগামী দিনে প্রদেশ কংগ্রেস চালনা করব। জামিন পেয়েই কি পুরনো দাপটে ফিরছেন অনুব্রত মণ্ডল? সূত্রের খবর, ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে তার দাবি, তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চাইছেন তিনি। দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে অনুব্রত ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সব ঠিক থাকলে তিহার থেকে সোজা দিল্লি বিমানবন্দর হয়েই রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা করা হচ্ছে। অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিনপ্রাপ্ত তার মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লিতেই গোপন ঠিকানায় বসেছিলেন সুকন্যা। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 2022 আগস্ট থেকে জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টের নির্দেশে অবশেষে সোমবার জেল মুক্তি হতে চলেছে তার। তারপরই আবার নিজের ঘরে ফিরবেন অনুব্রত। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2 বছর কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতে এই বৈঠক হয়নি। উল্লেখ্য, প্রতি বছর নিয়মিত কেষ্টকে পাশে নিয়ে জেলার প্রশাসনিক বৈঠক করতেন মমতা। এবারের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব।
বাঁকুড়া পুরসভায় খাতা খুলল বিজেপি। প্রাক্তন তৃণমূল এবং বর্তমান নির্দল কাউন্সিলর সুকান্ত মজুমদারের হাত ধরে কাউন্সিলর হিসেবে যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্ম শিবির। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর। 2022 সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভায় 24টি আসনের মধ্যে 21টি আসনে জয় পায় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ তৃণমূলের 3 প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী। নির্দল হিসেবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথে হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসেবেই কাজ করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহা মিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় গেলে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী। অনন্যার দাবি, সম্প্রতি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। পাল্টা তৃণমূলের কটাক্ষ, হয় ওই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন, না হলে জমি মাফিয়া হিসেবে ব্যবসা ভালোমতো চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছেন। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। সরে গিয়েছেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও। ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় বন্যায় ভাসছে। এই বন্যা ম্যানমেড বলে ডিভিসিকে আগেই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ভূমিকায় তিনি ক্ষুব্ধ তা প্রকাশ্যে জানিয়েছিলেন। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয় চিঠিতে জানিয়েছিলেন কেন্দ্রের আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তারপরই এদিন রবিবার বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের 2 শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও। ডিভিসির চেয়ারম্যানকে দেওয়া ইস্তফাপত্রের চিঠিতে বিদ্যুৎ দপ্তরের সচিব লিখেছেন, ডিভিসির বোর্ড থেকে পশ্চিমবঙ্গের সদস্য হিসেবে ইস্তফা দিচ্ছে। 2 জলাধার থেকে যেভাবে জল ছাড়া হয়েছে তার জেরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মানুষ দুর্ভোগে পড়েছেন। তার প্রতিবাদেই আমি এই পদত্যাগ করছি। প্রধান ইঞ্জিনিয়ার লেখেন, ডিভিসি থেকে অপরিকল্পিতভাবে জল ছাড়া হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে পদ থেকে পদত্যাগ করলাম। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বানভাসী ঘাটাল, গ্রামের পর গ্রাম জলের নিচে, ডুবেছে বাড়ি ঘর জমি, থানায় ঢুকেছে জল। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। নিজের সংসদীয় এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। শুধু এলেন বললে ভুল বলা হবে। বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন, নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এ সময় কেন্দ্র রাজ্য বিবাদ করে লাভ নেই, প্রক্রিয়া চলছে, 5 বছর সময় লাগবে। নিম্নচাপ আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত ঘাটাল। প্রতি বছরের মতো এবারও পুজোর মুখে ভেসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বন্যা পরিস্থিতির শুরুতেই ঘাটাল এসেছিলেন দেব। কি প্রয়োজন তা দেখে শুনে যান। এদিকে এদিন ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটালে আসেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং মুখ্য সচিব মনোজ পান্ত। বোটে চড়ে পরিদর্শন করেন এলাকার পরিস্থিতি দেখে সাংসদ বলেন, মানুষ কষ্টের মধ্যে আছে। আমি জাভেদ তাকে জানিয়েছিলাম, উনি ত্রাণের ব্যবস্থা করেন, কথা দিয়েছিলেন আজ আসবেন, এসেছেন। প্রশ্ন করা হলো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। প্রশ্নের জবাবে সাংসদ বলেন, আমাদের দিদি কেন্দ্রকে চিঠি দিয়েছে। ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হবে। এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি। তবে মাস্টার প্ল্যান সম্পন্ন হতে যে সময় লাগবে তা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ। বলেন, যারা চিৎকার করছেন ঘাটাল মাস্টার প্ল্যান বলে, সেটা 5 বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কোয়াড সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাইলেন মানবতার জয়গান, দিলেন বিশ্ব শান্তির বার্তা। সেই সঙ্গেই বিশ্বে চলতে থাকা নানা সংঘাতের পরিপ্রেক্ষিতে কোয়াডের গুরুত্বও বোঝালেন। এদিন বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদী। অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকা, এই 4 দেশ নিয়ে গঠিত কোয়াড জোট। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের চোখ রাঙানি রুখতে হাতে হাত রেখেছে এই দেশগুলি। এদিন সম্মেলনে অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিদের সামনে মোদীকে বলতে শোনা যায়, এই সময় দাঁড়িয়ে মানবতার জন্যই কোয়াডের সদস্যদের এগিয়ে আসতে হবে।
গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা সকলের নিয়ম নির্ভর আন্তর্জাতিক নির্দেশকে সমর্থন করি। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ সমাধান চাই সমস্ত সমস্যার। এক উদ্ভূত সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমাদের সকলের অগ্রাধিকার, আর এটাই আমাদের অঙ্গীকার। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব। আমেরিকার মতো বহু দেশও রয়েছে তাদের পাশে। এদিনও মোদির ভাষণে সেই সুরই ধরা পড়ল। শুরু থেকেই বর্ষা দাপিয়ে ব্যাটিং করেছে 2024-এর মরশুমে। বর্ষার বৃষ্টির রেকর্ড ভেঙেছে রাজধানী দিল্লি সহ দেশের সমস্ত অংশেই। এখন বর্ষা প্রত্যাহার পর্ব শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম রাজস্থান থেকে বর্ষা প্রত্যাহার শুরু হবে 23শে সেপ্টেম্বর থেকে। এই সময় রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, এবছর সারা দেশে টানা বৃষ্টির কারণে শীত শুরু হবে। শুধু তাই নয়, লা নিনার প্রভাবে দেশে হঠাৎ করেই আবহাওয়ার অবনতি হতে পারে বর্ষা যেতে না যেতেই। এ কারণে এবছর শীতে প্রবল কাঁপুনির সম্ভাবনা রয়েছে। এবছর বর্ষায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দিল্লি সহ সারা দেশের রাজ্যগুলিতে। শুধুমাত্র সেপ্টেম্বরে দিল্লিতে 1000 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু ততক্ষণে উত্তর ভারত থেকে বিদায় নিয়েছে বর্ষা। এখন প্রশ্ন, বর্ষা কি আদৌ ফিরছে এ মাসে? কবে ফিরবে বর্ষা? কারণ বর্ষা প্রত্যাহারের সময় যে পথ দিয়ে যায় সেখানেই প্রবল বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মরশুমে পশ্চিম রাজস্থান এবং বঙ্গোপসাগর থেকে বর্ষার প্রত্যাহার 23শে সেপ্টেম্বর থেকে নির্ধারিত হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।